Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between you and your friend about your hobby. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার শখ নিয়ে, তোমার প্রিয় শখ নিয়ে বা তোমার হবি নিয়ে তুমি এবং তোমার বন্ধুর সাথে কিভাবে একটা ডায়লগ করবে। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলা অর্থ সহকারে বলবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করে যাবেন। তো আমরা প্রথমে যদি কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে রাইট এ ডায়লগ টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ টু ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, অর্থাৎ রাইট এ ডায়লগ বিটুইন, অর্থাৎ তুমি একটা ডায়লগটার মধ্যে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে অ্যাবাউট ইউর হবি, অর্থাৎ তোমার শখ সম্পর্কে বা অ্যাবাউট ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর সাথে একটা ডায়লগ লেখো, বন্ধুকে নিয়ে একটা ডায়লগ লেখো। তারপর হচ্ছে মাই সেলফ, মানে আমি নিজেই, হ্যালো হাউ আর ইউ, তুমি হ্যালো কেমন আছো। তারপর মাই ফ্রেন্ড, আমার বন্ধু কি বললো, ফাইন বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে বা আল্লাহর মাধ্যমে আমি বা আল্লাহর রহমতে আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। তখন মাই সেলফ, মানে আমি নিজে বললাম, আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলতে যাই। মাই ফ্রেন্ড বললো সরি আই হ্যাভ টু গো হোম, অর্থাৎ মাই ফ্রেন্ড যে আমার বন্ধু সে বললো সরি আই হ্যাভ টু গো হোম, আমার বাড়ি যেতে হবে, দুঃখিত আমার বাড়ি যেতে হবে। তারপর মাই সেলফ, মানে আমি নিজে বললাম হোয়াই। তখন আমার মাই ফ্রেন্ড বললো আই হ্যাভ আ হবি, আমার একটা শখ রয়েছে। অ্যান্ড ইট ইজ গার্ডেনিং, এটা হচ্ছে বাগান করা বা বাগান করার, এটা হচ্ছে আমার হবি আর কি, বা আমার একটা শখ। আই ওয়ার্ক দেয়ার, আমি সেখানে কাজ করি। ইন দ্য আফটারনুন, আমি সেখানে বিকালে কাজ করি। মাই সেলফ, হোয়ার ইজ ইউর গার্ডেন, মানে কোথায়, মানে মাই সেলফ মানে আমি নিজেই, হোয়ার ইজ ইউর গার্ডেন, তোমার গার্ডেন, অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমার গার্ডেনটা কোথায় বা তোমার বাগানটা কোথায়। তো মাই ফ্রেন্ড বললো ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, অর্থাৎ ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, অফ মাই রিডিং রুম মানে আমার পড়ার রুমের সামনেই। তারপর মাই সেলফ, মানে আমি নিজে বললাম হাউ ডু ইউ পারসু ইয়োর হবি, অর্থাৎ তুমি এই পারসু মানে অনুসরণ করা বা পরিচালনা করা, সেটাই বলেন। হাউ ডু ইউ পারসু ইয়োর হবি, অর্থাৎ তুমি তোমার শখটাকে বা এটাকে তুমি কিভাবে পরিচালনা করো বা অনুসরণ করো। তখন বললো মাই ফ্রেন্ড, কি বললো, আই প্ল্যান্ট দ্য সিডিং, অর্থাৎ আমি সিডলিং যেটাকে বলা হয়, আই প্ল্যান্ট দ্য সিডলিং, আমি কি করি, আমি বীজ রোপণ করি। অ্যান্ড টেক কেয়ার অফ দেম, এবং এগুলোকে আমি কি করি, যত্ন নেই। টেক কেয়ার করি, যত্ন নেই। রেগুলারলি মানে নিয়মিত আমি এগুলোকে যত্ন নিই। তাহলে কি হচ্ছে যে আমি এখানে কি করি, আমি ওখানে বীজ রোপণ করি এবং এখানে আমি রেগুলারলি বা নিয়মিত যত্ন নিই। আই গিভ দেম ওয়াটার, আমি তাদেরকে পানি দিই। অ্যান্ড ক্লিন উইথ রেগুলারলি, অর্থাৎ আমি এদেরকে পানি দেই এবং কি ক্লিন উইথ, অর্থাৎ ক্লিন করি, পরিষ্কার করি। উইথ মানে হচ্ছে আগাছা পরিষ্কার করি। রেগুলারলি মানে নিয়মিত। তাহলে কি হচ্ছে, আমি এগুলোকে নিয়মিত পানি এবং আগাছা পরিষ্কার করি। আই গ্রো ফ্লাওয়ার্স, আমি জন্মাই। গ্রো মানে জন্মানো, ফ্লাওয়ার্স আই গ্রো ফ্লাওয়ার্স, আমি ফুল জন্মাই, ফুল চাষ করি বা ফুল জন্মাই। অ্যান্ড ভেজিটেবল ইন মাই গার্ডেন, অর্থাৎ আমি সেখানে ফুল এবং শাকসবজি চাষ করি, অর্থাৎ আমি আমার বাগানে ফুল এবং শাকসবজির চাষ করি বা জন্মাই। ভেজিটেবলস আর ভেরি ইউজফুল, অর্থাৎ এই যে শাকসবজি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার হেলথ, অর্থাৎ আমাদের কি শরীরের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য ভেজিটেবল বা শাকসবজি খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, এবং কি ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলগুলার খুবই সুন্দর। ভেরি বিউটিফুল অর্থাৎ খুব সুন্দর। তাহলে হচ্ছে আমরা যদি একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে শাক সবজি হচ্ছে আমাদের শরীরের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এবং এই যে ফুলগুলো সেটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, যখন দ্য ফ্লাওয়ার্স ব্লম, যখন কি করে এই ফ্লাওয়ার্সগুলা বা এই ফুলগুলা ফুটে, দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, তখন কি হয়, সেই ইয়াগুলো আর কি, সেই বাগানটা দেখতে খুবই সুন্দর দেখায়। লুকস ভেরি বিউটিফুল। তো মাই সেলফ, আই থিঙ্ক ইউর হবি ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি আশা করি ইউর হবি অর্থাৎ তোমার, মাই সেলফ মানে আমি নিজে বললাম কি, আই থিঙ্ক আমি মনে করি, ইউর হবি ইজ ভেরি ইন্টারেস্টিং, তোমার হবিটা বা তোমার শখটা খুবই মজাদার। মাই ফ্রেন্ড বললো হোয়াট অ্যাবাউট ইউর হবি, তখন মাই ফ্রেন্ড বললো কি, হোয়াট অ্যাবাউট ইউর হবি, অর্থাৎ তোমার যে হবি বা তোমার শখটা কি। মাই সেলফ, মাই হবি ইজ
টু প্লে ক্রিকেট, অর্থাৎ আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা। আমি আবার যদি একটু বলি, কাইন্ডলি প্লিজ, মাইসেলফ, আমি বললাম মাই হবি ইজ টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড। তাহলে কি হচ্ছে, আমার হবিটা হচ্ছে বা আমার শখটা হচ্ছে আমার বন্ধু বান্ধবের সাথে ক্রিকেট খেলা। ইন এভরি আফটারনুন, অর্থাৎ প্রত্যেক দিন বিকালে আই প্লে ক্রিকেট, আমি কি করি, ক্রিকেট খেলি উইথ মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলি। অ্যান্ড আই কিপ মাই বডি, অর্থাৎ আমি আমার বডিকে বা আমার দেহকে কি করি, ফিট রাখি। অর্থাৎ ফিট মানে হচ্ছে যোগ্য রাখি বাই প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট খেলার মাধ্যমে আমি আমার বডিটাকে কি করি, আমার দেহটাকে ফিট রাখি, যোগ্য রাখি। তারপর হচ্ছে, তাহলে এটা যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে আমার প্রিয় খেলা হচ্ছে কি, ক্রিকেট খেলা। আমি প্রত্যেক দিন বিকালে আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলে আমি আমার দেহটাকে কি করি, আমি ক্রিকেট খেলে ফিট রাখি বা যোগ্য রাখি। বা তারপরে মাই ফ্রেন্ড, আমার বন্ধু বললো আওয়ার হবি ইজ অলসো ইউর হবি ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, তোমার হবিটা বা তোমার শখটাও কিন্তু খুবই মজাদার। মাই সেলফ, তখন আমি বললাম ওকে থ্যাংকস আই হ্যাভ টু গো নাও। তখন মাই সেলফ, আমি বললাম যে থ্যাংকস আই হ্যাভ টু গো নাও, এখন আমার কি করতে হবে, যেতে হবে। মাই ফ্রেন্ড বললো ওকে বাই, সি ইউ নেক্সট টাইম, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে বা পরে কথা হবে। আরে বাপ রে।